গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটি নতুন দিন, নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে কিন্তু একদম রাধারানীর চরণ, যেটা হচ্ছে বৃন্দাবন থেকে তোমাদের সকালবেলা ইন্ট্রোটা দিচ্ছি। আর তোমরা তো সবাই দেখেছো আমরা এর আগের দিন ব্লগে যে আমরা জাস্ট আগের দিন রাতেই এসেছি। আর এটা ঠিক সেই পরের দিন সকালবেলাতে, মানে অনেক রাতে ঢুকেছি, তবুও কিন্তু আমাদের মানে বেরোনোর কথা ছিল 5টা না 6টার কথা বলেছিল, কিন্তু আমরা কিন্তু তত সকালে বেরোতে কেউ পারিনি। কারণ বুঝতেই পারছো, দুদিন জার্নি করার পরে কেউ যদি বিছানা পায়, ঘুম কিন্তু বেশ ভালো মতোই আসে, তাই না? আর আমরাও কিন্তু সেরকমই, কিন্তু কিছু করার নেই। সকাল সকাল না বেরোলে আমরা কিছু দেখতেও পাবো না, কারণ মন্দির বন্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। যেহেতু 12টা 1টার মধ্যে অনেক সময় মন্দির বন্ধ হয়ে যায় বা ভোগ লাগানোর ব্যাপার থাকে, সেই কারণেই বলেছিল সকাল সকাল বেরোতে। আর কিন্তু এখানে প্রচুর পরিমাণে গরম। তো আমাদের দেখে হয়তো বুঝতে পারছে না, যেহেতু আমরা শাড়ি পরেছি। আর সবাই শাড়ি পরেছি ঠিকই, খুব হালকা পাতলা শাড়ি পরেছি যাতে গরমটা কম লাগে। আর কারণ একটাই, সবাই মন্দিরে যাব, সেই কারণেই মানে শাড়ি পরা। কেননা মায়াপুর আমরা যখন যাই তখন কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় মাথায় কাপড় দিয়ে। এখন জানি না এখানে কি নিয়ম আছে, জানি না আমরা, তবুও শাড়ি পরে নিয়েছি। আর শাড়ি পরে কিন্তু মন্দিরে যেতে ভালোই লাগে। যাই হোক, সবাই বেরিয়ে পড়েছি, যার যা ভালো লাগে সেটাই পড়েছি। আর দেখো, রাস্তায় বেরিয়েছি, আর কিন্তু মনের মধ্যে একটা কিন্তু ভয় রয়েই গেছে। সেটা হচ্ছে ওই যে এদেরকে দেখে, বুঝতে পারছো কেন আমার মানে মোবাইলটা যে কত লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করেছি, জাস্ট তোমাদের কাছে তুলে ধরবো। আর একটা হচ্ছে একটা স্মৃতি, আর কিছুই না। আর দেখো, আমরা কিন্তু সবাই গাড়িতে বসে পড়েছি, অটো করে, মানে একটা অটো ভাড়া করা হয়েছে। আর এখানকার অটোগুলো না বেশ মানে পেছনে সামনে, আর সামনের সিটেও আবার সামনের দিকে, যেরকম স্কুলের বা গাড়িগুলো হতো না সামনাসামনি, ঠিক ওই রকম ধরনের, বেশ ভালো লাগলো। আর সবাই একটা অটোতেই যাওয়া যাবে, এরকম একটা মানে বড় সড়ো অটো। যাই হোক, আমরা একটা প্রথম মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে এসে একজন, মানে এখানকার যাকে আমরা পান্ডা বলি, ঠিক ওরকম ধরনের একজন লোক, মানে ভদ্রলোক আমাদের সঙ্গ দিয়েছেন। মানে তাকে ঠিক করা হয়েছে প্রত্যেকটা মন্দিরে আমরা যাব, আর প্রত্যেকটা মন্দির সম্পর্কে আমাদের সবটা ডিটেলসে জানাবেন বা শুনবো আমরা। উনিও সবটা বলবেন, আর সেটা আমরাও শুনবো, তোমরাও সঙ্গে থাকো। আশা করি তোমাদেরও শুনে ভালো লাগবে। আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই পরে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। চলো সঙ্গে থাকো, সারাটা দিন আজকে কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের ভালো লাগবে আশা করি। চলো সঙ্গে থাকো, চলো। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। এখন আপনি বৃন্দাবন ধামে এসেছেন। এ হলো শ্রীকৃষ্ণের বৃন্দাবন। আজ অব্দি কৃষ্ণ রাধা গোবিন্দ মিত্র লীলা করতেন। এ বৃন্দাবন ধামে কেউ আসে না। না আপনি এখানে এসেছেন, না আপনার এখানে আসবার কোনো প্রয়োজন ছিল। রাত্রির জীবনেও ভাববে না আমি বৃন্দাবন ধাম যাব। বলো রাধে রাধে, রাধে রাধে। আপনাকে রাধা রানী ডেকেছে, তখন আপনি আসতে পেরেছেন। ভালো ভালো পয়সাওয়ালা লোক টোটাল ফ্যাসিলিটিস করে, কি বলে আমার কাছে তো পয়সা আছে, আমি কখনো চলে যাব বৃন্দাবন, কালকে চলে যাব, কালকে চলে যাব। কালে নাম কালে, ওপরের টিকিট কেটে যায়, লেকিন বৃন্দাবনের টিকিট কাটতে পারে। বলো রাধে রাধে, রাধে রাধে। এই কেন এ বৃন্দাবনকে বলে ব্যাকুট ধাম। এখানে দুটো জিনিসে কঞ্জুসি করবে না। প্রথম জিনিস জয় বলতে, যত ভালোভাবে জয় বলবে অত কাজে ভিজে। ও দ্বিতীয় জিনিস, এখানে হাসিতে কঞ্জুসি করবে না। এ গোবিন্দ ব্রিজবাসীদের পরিবারদেরকে হাসি আনন্দ দিয়েছে। এখানে পয়সা মোল নাই, না এখানকার মানুষ না পয়সাকে মোল দেয়, না পয়সা বালাকে মোল দেয়। মোল দেয় আনন্দকে। কেন? আমাদের জন্য পয়সা টাকা কোনো বেশি নাই, আমাদের জন্য মোল হচ্ছে আমাদের পরিবার, যার জন্য আমরা কামাচ্ছি করছি। পরিবারে হাসি খুশি নাই তো কামাই তো ছাড়ো, কামাই করতে বেলা আগে শেষকে যাবে। এই জন্য আনন্দটাকে থাকবে, যাতে ঘরে রোগ শোক না থাকুক। এখানে এসব জিনিস নাই, এখানে হাসিটা কঞ্জুসি করে। বলো রাধে রাধে, রাধে রাধে। এখন তো আপনি বৃন্দাবন ধামে প্রথম মন্দির দর্শন করছেন, এই তাজমহলকে বুঝতে। এই মন্দিরের নাম বলে শ্রী গোবিন্দ দেব। যে মন্দিরকে তৈরি করেছিল জয়পুরের রাজা মানসিং। নিজের মা বাবাকে বৃন্দাবন ধামে শরীর থেকে স্থান দিতে পারেনি, তো নাম দিয়ে স্থান দিয়েছে। বুঝতে পারলেন?
নাম দিয়ে 7 তলার তৈরি করেছিল। এখন এর 3 তলা আছে। এর 4 তলা মুসলিমদের রাজা সুপাত্র সন্তান औरंगजेब 4 তলা ভাঙল। ওই ভাঙবার পর এর ভেতর প্রতিমাকে পাঠালো, ঠাকুরের জন্মস্থানকে ভেঙে ছোটো মসজিদ তৈরি। এখন আপনি দর্শন করতে যাবেন, এ তো দর্শন করবে এর আসল প্রতিমা নয়। এখানকার আসল প্রতিমা জয়পুরে আছে। যখন প্রতিমা পায়নি औरंगजेब, সব প্রতিমাকে খণ্ডের পরিচালক রামনাথী বানায়। প্রেম থেকে বলো শ্রী রাধা রানী সরকার কি, রাধা রানী সরকার কি যায়। এবার হাত উঁচু করো, বলো রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। রাধে শ্যাম। हाथ ताली मारो बस। जो वृंदावन धामे प्रेम पूर्वक आनंद पूर्वक हंसते और भट संसार कुल वंश অনন্ত সুখের সাথ পাচ্ছে। এখানে বৃন্দাবন ধামে নিজের সন্তানের আয়ু আরো সদ্বুদ্ধি ও বংশ বৃদ্ধির জন্য বিশেষ এখানে কৃষ্ণকে ভোগ সেবা দিতে আসে। এখানে কৃষ্ণের যে ভোগ হয় ও কারুর না কারুর পরিবারের নাম দিয়ে হয়, হর কারুর পরিবারের লাগে না। যার ইচ্ছা হবে কৃষ্ণের ওই পরিবারের নেবে। দুর্যোধনের মেবা ত্যাগ করে দিল, লেকিন বিদুরের এখানে খাবার ছিল। এখানে 3টে জিনিস ত্যাগ করে দিল। শুনতে পেলে উনি সমস্তটা মন্দির সম্পর্কে বললেন। আর মন্দির দেখে বেরিয়ে দেখো একটা বাদর একজন ভদ্রমহিলার এক থলি, মানে আগে যে বলে না আগেকার দিনে মানুষ যে কোমরে যে পয়সার থলি ব্যবহার করতো না, ঠিক ওই রকমই একজন মহিলার ছিল। সেটাকে নিয়ে বাদর চলে গেল ওপরে। মানে এতটাই বদ, কি বলবো। যাই হোক, গিয়ে আমার ছেলে গিয়ে দেখলো ওটার মধ্যে কিছু নেই, পুরো ফাঁকা, তাই হয়তো ফেলে দিয়েছে। যাই হোক, চলো এখানে একটা সবাই মিলে ছবি তুলবো, তারপরে যাব অন্য মানে মন্দিরের উদ্দেশ্যে। আর এখানে মা বাবু একটু সবাইকে মানে ওনাদেরকে একটুখানি খুচরো পয়সা দিচ্ছেন, আর ওদিকে আমার ছেলেও দিচ্ছিল। সেটা আর তোমাদের সঙ্গে ধরা হয়নি। ও যে পয়সাগুলো স্কুলে যাওয়ার জন্য দিই না, খুচরো পয়সা, সেইগুলোকে জমিয়ে ও সেটাকেই সবার কাছে সবাইকে দিল। যাই হোক, আরেকটি মন্দিরে এসে পৌঁছলাম। জানি না কত দূর কি ভিডিও করতে পারবো, বারবার সবাই আমাকে বলছে মোবাইলটা ঢুকিয়ে দাও, কিন্তু আমি তো সেই অবাধ্যই খুব একটা, মানে বলতে পারো লুকিয়ে আমি কিন্তু শাড়ির আঁচলটা এই কারণেই মানে শাড়িটা পরেছি যাতে একটু লুকিয়ে ভিডিও করা যায়, কারণ চুড়িদার কুর্তি পরলে কিন্তু সেরকমটা আমি হয়তো করতে পারতাম না। যাই হোক, মন্দিরের আশেপাশে দেখলাম চারিদিকটা বিশাল বড় বড় দোকান রয়েছে, অনেক কিছু জিনিসই রয়েছে। দেখে খুব ইচ্ছে করছিল, মনে মনে ভাবছিলাম ও একটা কি বলে ওটাকে, ওই রাধারানী পরতো না গুপি ড্রেস মনে পড়ে যায়, ঠিক ওরকমই ভাবছিলাম একটা নেব, কিন্তু সিচুয়েশান আমাকে আর আগাতে দেয়নি, তাই আর কেনা হয়নি। তা বৃন্দাবন থেকে তেমন কিছুই আনা হয়নি। লাস্টে যে এই মন্দির থেকে বেরোনোর সময় একটা কি বলবো করতাল কিনেছিলাম, সেটাই আছে। যাই হোক, চলো আমাদের সাথে সঙ্গে থাকো। চলে এসেছি আরেকটা মন্দিরে, ভেতরটা যাই, চলো দেখতে থাকো। রাধে রাধে। এটা রাধিকার বর্জ ইতে, তাই কৃষ্ণ তো এখানকার না, মথুর ইসের মায়াপুরে, নবদ্বীপ, মায়াপুরের মনে হয়, মনে হচ্ছে। লোকাল পাথর নয়, রাজস্থানের পাথর হচ্ছে কোটা স্টোন বলে একে। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। রাধে রাধে। এই যে মন্দির আপনি দর্শন করছেন, এই মন্দিরের নাম বলে শ্রী রঙ্গনাথ মন্দির। দক্ষিণ ভারত গেছেন, अगर যাও তো ওখানে কেউ শ্রীমান নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, বিষ্ণু ভগবান কেউ বলেন, ওখানে বলে রঙ্গনাথকে, শ্রীমান নারায়ণকে রঙ্গনাথ, আর মা লক্ষ্মীকে বলে গোদম্বা। এই পুরো মন্দির দক্ষিণ ভারতীয় আছে। আপনি ভাবছেন হবে কেউ দক্ষিণ ভারতে এই মন্দিরকে তৈরি করেছে, লেকিন না, আপনি শুনে অবাক হয়ে যাবে। আপনারই দেশ থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নাম শুনেছেন? জগবালা নাই। আমার বুড়ো বয়সকে কে দেখবে, আমার হাত কে ধরবে, আমার সেবা কে করবে? তো গুরুজি রাগ হয়ে বলছে, আরে ভিখারি, কি বললো? ভিখারি।
কেন বললো বেকারি? বলো রাধে রাধে। রাধে রাধে। বুড়া মানবে না, আপনি ভাবো পয়সাই পয়সাই সব কিছু আছে। এক কথা বলেন, अगर আপনি এই জিনিসকে পয়সা দিয়ে দূর করে নেন তো আমাকে উপায় বলে দিন। পয়সার গাছ লাগবে ওর ঘরে, লেকিন উপরওয়ালার কৃপা দৃষ্টি হবে না ওর ঘরে। কান্না কাটি রোগ ব্যাধি এগুলো সব লেগেই থাকবে ওর ঘরে। মগর পয়সার সুখ থাকবে না, ওর পয়সাও হবে লেকিন ওর সুখ থাকবে না, কানতে থাকবে। বলছি না যাই হোক, তোমরা শুনতে পেলে উনি মন্দির সম্পর্কে অনেক কিছু বললেন, আর সবটা শোনাতে পারলাম না কারণ অনেকটা সময় ধরে মানে বলছিলেন, তা সেখানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, সেই কারণে আর তোমাদের সবটা শোনাইনি। যাই হোক, আমরা আমাদেরটা হয়ে গেছে, আর এদিকে দেখতেই তো পেলে বিশাল মানে অনেক লোক একসাথে বসেছে। এরাও মানে অনেক মানে আমাদের থেকেও বেশি লোক এরা এসেছে। আমরা ভেবেছি হয়তো আমরাই মনে হয় অনেক লোক এসেছি, কিন্তু না, ওনারাও অনেক লোক মিলে এসেছেন। যাই হোক, প্রথম মন্দির দর্শন করলাম, আর এখানে এসে কিন্তু সেই বিপত্তির যেই ভয় আমরা পাচ্ছিলাম, যেখানে মানে বলে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, ভয়টা যেটা পাচ্ছিলাম সেটাই হলো। আর এই মন্দির মানে দর্শন করে বেরিয়েছিলাম, মানে দর্শন করতে করতেই বেরোচ্ছি। মানে এখানে তো অনেক বড় এরিয়া নিয়ে মন্দির, আর সব কিন্তু দেখো মানে ছোট ছোট হলেও মানে অনেকগুলো মন্দির আছে। চলো সামনে দেখাবো তোমাদের। তাই প্রথম মন্দিরটাই দর্শন করছিলাম, আর এই মন্দিরের উপরে দেখাচ্ছি, মন্দিরের উপরে না কলসি আছে অনেক, মানে প্রত্যেকটা মন্দিরের মাথায় মাথায় কলসি আছে, আর সেই কলসিগুলো কিন্তু সব কিন্তু সোনার। মানে উনি বলছিলেন সেইভাবে, সেই অনুযায়ী বললাম আমি, সবগুলোই সোনার কলসি। আর তোমাদের কিন্তু একটা ভালো জিনিস দেখাবো আজকে, সেটা কিন্তু আমিও প্রথমবার মানে গল্প শুনেছি ইতিহাসের পাতায় বা পড়েছি, সেটা হচ্ছে সোনার তাল গাছ। চলো দেখাবো। আর এই মন্দির থেকে বেরিয়ে সেই বিপত্তিটা ঘটেছিল, চোখের সামনে দেখতে পাবে মানে কি একটা বিপদ ঘটে গেল। চলো সামনে যাই। আর এই মন্দিরটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে। হ্যাঁ, তুলছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভয় করে, কোথায় যে হনুমান থাকে বাঁদর বুঝতে পারি না। বলো রাধে রাধে। রাধে রাধে। এই যে সামনে আপনি দরজা দর্শন করছেন, এই দরজার নাম বলে বৈকুণ্ঠ দ্বার। বছরে একবার খোলে। আরে পৌষ মাস আছে, পৌষ মাসে যে একাদশী আছে, ও একাদশীকে বলে বৈকুণ্ঠ একাদশী। ওদিন এই দরজা খুলবে। ওদিন ঠাকুর সোনার পালকি আছে, অনেক বিশাল পালকি আছে, নবরত্ন জড়ানো আছে। নবরত্ন বুঝলেন? হীরা পান্না পুখরাজ মাড়েক, এই বড় বড় জড়ানো নিজের রাধা রানীর সঙ্গে ওই দমে বৈকুণ্ঠ ধাম যায়। ওর ভক্তরা পিছনে পিছনে যায়, বলে যে ভক্ত ঠাকুরের সঙ্গে বৈকুণ্ঠ যায় ওর লাস্টে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, ওর বংশ খুশহাল থাকে, আনন্দ বংশে অকাল মৃত্যুর প্রভাব আসে না। लेकिन चमत्कार के नमस्कार की 5 মিনিটের জন্য তো দরজা খুলবে, মন্ত্র শক্তি দিয়ে দরজা খুলবে। মন্ত্র শক্তি দিয়ে দরজা খুলবে। और যখন ভক্তরা যায় তো চমৎকার, এটা 5 জন হয় না পূর্ণ সঙ্গে, 2 জন 3 জন 4 জন 5 জন হবে। হ্যাঁ, যাবে ঠাকুর গেল, ভক্ত গেল, তুরন্ত দরজা মন্ত্র শক্তি দিয়ে বন্ধ করবে, और সিল হয়ে যাবে, তালা লেগে। এখন এই পৌষ মাসে তার মানে দেখতে হলে অনেক চমৎকার আছে। আজ অব্দি বৃন্দাবন ধামে নিধিবন জঙ্গলের নাম শুনেছেন? শুনেছি যে নিধিবন আজ অব্দিও বনে কেউ থাকতে পারে না। বিকেলে 6টার পর যে থাকে ও রাধে রাধে হয়ে যায়, সকাল অব্দি সব শরীর পাওয়া যায় বলবার মতন। ওখানে রাধা গোবিন্দ নৃত্য মহারাজ করতে আসে, এর প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, लेकिन আপনাকে সকালে 5:30টার সময় ভোরবেলায় যেতে হবে। ভাব ভক্তি হবে তো রাধা রানী আপনাকে টানবে, ভাব ভক্তি নাই, শুয়ে আছো তো শুয়ে থাকো, উঠাতে দেবে। বলো রাধে রাধে। ওখানে ওর এখনই একটু দেরির পর নিয়ে যাব, পূর্ণ জঙ্গল আছে তুলসী, আসল রূপ হচ্ছে। ওখানে একটা রুম আছে যাকে বলে রাধা রানীর শৃঙ্গার ঘর। 15 কোটি টাকার লাল চন্দন কাঠের একটা বেড আছে ওর ভিতরে। 15 কোটি বাংলাতে করোড়কে কোটি বলে না। একে দিয়েছে জানেন? বিমল শুটিং সেটিংসের নাম শুনেছে? বিমল জালান ওর অনার হচ্ছে। বিমল জালান নিজের পূর্ণ পরিবারের নামে ও পালঙ্গকে ভেট দিয়েছে রাধা। ও পালঙ্গকে ডেলি সাজাবে, ও পরিবারের নামে ডেলি মূল মন্দির রাধা গোবিন্দ আনো, যেমনি শুয়ে গেছে, বালিশ মাটিতে পড়ে আছে, 16 সিঙ্গার অর্ধেক মাটিতে অর্ধেক বেডের উপরে ছড়ানো পড়ে আছে, সিঁদুর ছড়ানো থাকে মাটিতে, ছোট ছোট বাল রূপের
রাধা গোবিন্দের শ্রীচরণের দর্শন ও সিন্দুরের উপরে যেমনি 3 বছরে 4 বছরে যেমনি সন্তান হয় না, এমনি শ্রীচরণের দর্শন হয়। और চমৎকার এটা ও যে শাড়ি হয় না, শাড়ি, ও শাড়ি পাওয়া যায়, শাড়ি কোনখানে যায় আজ অব্দি পাতা নেই। আর রূপোর ঘটিতে জল শেষ, খালি রূপ ঘটি, দাতুন চিবনো, পান চিবনো, 4টে লাড্ডু রাখে, 4টু থেকে 2টো লাড্ডু থাকবে, 2টো লাড্ডু গোবিন্দের ভোগ লেগে ও পাবে। আজ অব্দি চমৎকার পূর্ণ অনুষ্ঠান। বলো রাধা রানী সরকার কি, আজকে আনন্দ কি, একবার হাত তালি মারো, হাসি করে নাও রাধা। যেদিনে হাসিকে বুঝে যাবে ওদিন ডাক্তারের মুখ দেখবে। এখানে একটা হসপিটাল আর 5টা মেডিকেল খালি। বলো রাধে রাধে। এই তো তুলছি দিদি। ওরে হনুমান, ওই দেখো চশমাটা নিয়েই গেল। বিস্কুট এনেছে সঙ্গে, জিজ্ঞাসা করো। এ বাবা, হ্যাঁ দিয়ে যা, দিয়ে যা। ও খাবার দেবে তারপরেই দেবে। হায় ভগবান, কেউ আনেনি বিস্কুট? আর বুঝতে পেরেছি তোমার, আমি বুঝতে পেরেছি ওই ব্যানার নিচে না দেখেছে কি জানো, আমি কি দুদিন যাচ্ছি কি করে, উমা সেই দেখি নিয়ে চলে গেল। এ বাবা মোবাইল ঠিক কর। হায় হায় কি অবস্থা বলো, এচর লেগেছে। আরে কাইটে করছে বেচারা। ভাঙিস না, ভাঙিস না, দে দে দে। ভাঙিস না, ভাঙিস না, ভাঙিস না, একদম ভাঙিস না। আরে ভেঙে দিচ্ছে, তুই দেখতে পাচ্ছিস না, বারণ করে ভাঙবে না। এই অতগুলো দিও না। এই বিস্কুট নিয়ে চল, আমি ওটা দিয়ে দে, দিয়ে দে। ওনাদের দাও, ওনাদের দাও, ওনাদের দাও। হায় ভগবান, যেটা আরে বাবা উনি বুঝতে পারে নাই। বাবা এরা দেখ কিরম পাজি, ভাঙিস না। আরে ভেঙে নিছে না, কিরম পাজি দেখো। ঠিক আছে, একটু লেন্স এ ফুটি ছাড়া হবে না, বিস্কিট নেবে না, ফুটি খাবে। আমি ধরেছি বাবা, আরে খান দেখছিস, ওটাকে তোর পেট ভরবে, আমার মনে হয় তো পেট ভরবে না, ভেঙেই ফেললো। দেখেছো, যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। কাকিমার চশমাটা নিয়ে পুরো ভেঙে দিল। বলছে ফুটি খাবে। বলো, বাঁদর যদি বলে ফুটি খাবো, বিস্কুট খাবো না, এটা কি মানা যায়? কি করে যে মনের কথা যে উনি বুঝতে পারলো, কি করে বুঝতে পারলাম না। যাই হোক, সেই চশমাটা আর পাওয়া গেল না, ভেঙেই ফেললো। কেননা বিস্কুট দেওয়া হলো, সে বিস্কুটও নিল না, ও ফুটি খাবে। মানে ওইখানকার লোক বলছে বিস্কুট নেই খায়গি, ফুটি খায়গি। এখন ফুটি কোথায় পাবো বলো? এত বড় মানে মন্দির এরিয়ার বাইরে যেতেও তো আধা ঘন্টা লাগবে, সেখান থেকে আনবো তারপরে না ফুটি হবে। সে আর আনাও হলো না, আর চশমাটাকে ভেঙেই ফেললো, 2 খণ্ড করে ফেলেছে। সেটা দিয়ে আর কী করবে? সে বেচারা এখন চশমা ছাড়াই, মানে সারা তীর্থস্থানই তাকে চশমা ছাড়া করতে হবে, কেননা প্রেসক্রিপশনও আনা নেই। আর এখানে সত্যি বলতে আমি এখনও ডাক্তারখানা খুব একটা দেখিনি, আর চশমার দোকান তো দূরে থাক।
কিছুই দেখিনি। যাই হোক, কিছু করার নেই, মন খারাপ নিয়েই চলে এসেছি দেখো সেই সোনার তাল গাছ দেখতে, যেটা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম। মানে মানে সবার মুখে শুনেছি, আমরা বইতে পড়েছি, ইতিহাসের পাতায় পড়েছি, সেটা আজকে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। আর আমার সাথে সাথে তোমরাও একটু চোখ ভরে দেখে নাও। আসতে তো অবশ্যই পারবে, বা একটু সময় লাগতে পারে, বা কেউ দেখে গেছো, এমনটা হতে পারে, তাই না? যারা দেখে গেছো তারা তো সামনের থেকে দেখেই গেছো, আর আমরা এসেছি এখন দেখছি, আর যারা সামনে আসবে তারাও হয়তো দেখবে, বা এখন একটুখানি দেখলেও হয়তো বা আসার আগ্রহটা বাড়বে। যাই হোক, দেখতে থাকো। আর ওই যে ওপরে ছোট ছোট কলসি আছে দেখতে পেয়েছো, এই কলসিগুলোও কিন্তু সোনার কলসি। আর পুরো স্তম্ভের মতো মানে লম্বা রয়েছে, এটাকেই তাল গাছ বলে। আর এটা পুরোটাই সোনার তাল গাছ। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। ওই ওপরের গুলো, ওটা তো 5টা আছে, বলে 7টা কলসি। ও এই যে ওই ছোট ছোট গুলো, ওই দেখো কালো হয়ে গেছে বললো না, ওই দেখো ওই একটা কালো হয়ে গেছে। এইটা কি উঠবো এখন বাইর করতে তো ভয় করে। আচ্ছা, পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই ইউটিউবে দিলে পরে দেখতে পাবে মা। যাই হোক, পরাণ ভরে দেখে নিলাম, আর কখনো আসতে পারি আর না পারি, রাধারানী আর টানুক আর না টানুক, এখন যখন টেনেছে তখন এসেছি, যখন চোখ ভরে দেখে নিলাম। আর ভয়ে ভয়ে হলেও একটু ক্যামেরা করে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এখন এসেছি আরেকটি আশ্রমই বলতে পারো। এখানে যে বয়স্ক মহিলারা বা মানে বৃদ্ধরা যারা গৃহত্যাগ করে বৃন্দাবনে থাকেন, সেরকম একটা আশ্রমে এসেছি। সেই আশ্রমেই দেখো মানে অনেক বয়স্ক সবাই রয়েছেন। মানে বেটা ছেলেদের খুব একটা দেখলাম না, শুধু মহিলাদেরই দেখলাম, তারা ভাগবত পাঠ করছিলেন। আর এটা কিন্তু মানে দুটো এখানে দুটো পাঠ করা দেখলাম, দুটো মন্দির দেখো, এই পাশে একটা, আরও ওই দিকে দূরে দেখা যাচ্ছে, ওইদিকে একটা পাঠ করা রয়েছে। মানে দুদিকে দুরকম মানুষ বসে, মানে হয়তো বা তাদের জাতিভেদ আছে বা কিছু, এমনটা কিছু হতে পারে, এই জন্য দুপাশে বসে দুরকম ভাষায় দেখলাম গীতা পাঠ হচ্ছে বা ভাগবত পাঠ হচ্ছে, এমনটাই কিছু হচ্ছিল। যাই হোক, আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। মন্দিরগুলো ভেতরে কিন্তু ঠান্ডা ছিল, জানো তো। যে বাইরে এলাম সে আর কি বলবো, বীভৎসটা গরম। আর খালি খুঁজে বেড়াচ্ছি হনুমান আছে কি, মানে হনুমান তো না, বাদর। যাই হোক, খুঁজে খুঁজে চলে এলাম আরেকটি মন্দিরের সামনে। এই মন্দিরের ভেতরেই মানে ওনার কথা টথা বলার পরে মানে যখন ঢুকলাম, তখন আরেকজন মানে ব্রাহ্মণ বলবো না, এখানকার যে মানে কি বলে ওনাদের, সাধু সন্ন্যাসী বা যাই বলো, ওখানে ক্যামেরা করতে দেয়নি, তাই আর ক্যামেরা করা যায়নি, ভেতরে মোবাইল অ্যালাউ নেই, সেই কারণে বাইরেটুকুই দেখালাম। আর সেখানে ঢুকে আমাদের, যাই হোক, এর ভেতরে আমাদের ঢোকানো হলো। সেখানে ছিল রাধাকৃষ্ণের একটা মূর্তি, আর সেখানে মানে ধার্য করা ছিল যে মানে পুজো দেওয়ার একটা মানে টাকার একটা পরিমাপ ছিল, একদম নিম্নে 300 টাকা। আমরা পুজো দিয়েছিলাম, সেটা হচ্ছে 1600 কত টাকার ছিল সেটা। আর সেটা নাকি পাথরে আমাদের নাম ঠিকানা সব লিখে রাখলো, পাথরে নাম লিখে, মানে এই দেয়ালে যেরকম দেখতে পাচ্ছ পেছনের দেয়ালগুলোতে নাম লিখে লিখে মানে রাখা হবে। এই যে যেরকম পাথরে লেখা আছে এরকম আমাদের নাম লিখে নাকি রাখা হবে। যাই হোক, ভেতরটা আর দেখাতে পারলাম না তোমাদেরকে, কেননা অ্যালাউ নেই, সবাই বারণ করছে। যাই হোক, এখানে ঢুকে আমাদের পুজো দেওয়া হলো, আমাদের নামে ওই একটা নাকি পাথর লেখা হবে, তাই সেই আনন্দেই। যাই হোক, যখন কাউকে কিছু দেওয়া হয় পেছনে কি হবে না হবে সেটা চিন্তা করে লাভ নেই। আমরা 1600 কত টাকা ছিল, যাই হোক আমার মনে নেই, সেটা দিয়ে পুজো দিলাম, ভক্তি ভরে পুজো দিলাম। তারপরে বেরিয়ে আসলাম, এসেছি হচ্ছে নিধিবনে। নিধিবনের গল্প তোমরা যারা শুনেছো বা দেখোনি বা শুনেছো,
তাদের জন্য এইটুখানি আমিও চোখ ভরে দেখে নিচ্ছি, যেখানে রাধা কৃষ্ণ নাকি আজও সন্ধেবেলা নৃত্য করে। তার নাকি পায়ের ছাপ, তার নাকি মানে পরনের বস্ত্র, তার নাকি ভোগের প্রসাদ সবই নাকি আজও মানে যতটুকু দিয়ে রাখে তার থেকে হাফ হয়ে যায়, বা তার চরণের আজও মানে ছাপ থেকে যায় যে সে রাতেবেলা এসেছিল, তার মানে সে নৃত্য করেছে রাধারানী আর শ্রীকৃষ্ণ। যাই হোক, শুনে কিন্তু গায়ে কাঁটা দেয় এখনও। জানি না সত্য মিথ্যা, কিন্তু বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি তর্কে যাচ্ছি না, আমি বিশ্বাসটাই করছি। আজও যখন এইভাবে সবাই আগলে রেখেছে জায়গাটাকে, নিশ্চয়ই তার কোনো মানে নিশ্চয়ই তার কোনো মানে এরকম মানে ভালো কিছু আছে, তাই না? নাহলে এমনি এমনি তো আর মানে এটা হয়নি। যাই হোক, এখানে একটা মন্দির আছে, সেখানেও ক্যামেরা করতে দেয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না, যেখানে প্রতি সন্ধ্যায় ভোগ দেওয়া হয়। আর সেখানে বস্ত্র, তারপরে সিঙ্গার, যেটা উনি এর আগের মানে তুমি শুনতেই পেলে, সবটা দিয়ে রাখা হয়। আর তারপরে সকালবেলা যখন দরজা খোলা হয় তখন কিন্তু সেইগুলো সব কিছুই এলোমেলো দেখা যায়, বা যেরকম ভোগ দেওয়া হয় সেরকম আর থাকে না। এরকমই অনেক অনেক গল্প শুনলাম, যেটা শুনে খুব ভালো লাগলে অজানা অনেক কিছু জানতে পারলাম। আর তোমরাও আসতে পারো, অবশ্যই আসতে পারো না অবশ্যই এসো, অনেক কিছু দেখতে পাবে। এখনও পর্যন্ত আছে হয়তো বা এই যে গাছগুলো কিন্তু নিধি গাছগুলো কিন্তু অনেক বছরের। যাই হোক, এই দেখো এখানেও কিন্তু বান্দর, তাও এখানে নেট দেওয়া রয়েছে বলে খুব একটা অসুবিধা হচ্ছে না। যাই হোক, চলো। আর ভেতরে আরেকটা মন্দিরে ঢুকবো, সেই মন্দিরেও তো তোমাদের আগে বললাম ভেতরে ঢুকতে দেবে না। আর দেখো কি সুন্দর জল খাচ্ছে, ওদেরও তৃষ্ণা পাচ্ছিল। যাই হোক, আজকে আর ভিডিওটা বাড়ালাম না, দেখা হচ্ছে পরের ভিডিওতে।